আল্লাহকে খোদা বলা যাবে কি না? আল্লাহকে খোদা কেন বলবেন? আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার সুন্দর অনেকগুলো নাম আছে, তোমরা সেই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকো। অতএব আল্লাহকে সেই সুন্দর নামগুলো দিয়ে ডাকবেন। ইয়া রহমান, ইয়া ওয়াদুদ, ইয়া গফফার, ইয়া সত্তার, এইভাবে ডাকবেন। খোদা বলে ডাকবেন কেন? কারণ খোদা বলতে আল্লাহর কোনো নাম নাই। আমাদের দেশে প্রচলিত আছে, আমরা বলি ছোটবেলা থেকে, আমাদের বাপদাদারা বলে আসছে, আলেম ওলামারাও বলেন, কিন্তু খোদা বলতে আল্লাহর কোনো নাম নাই। হ্যাঁ, খোদা শব্দের একটা অর্থ হলো, খোদা শব্দের অর্থ হলো খোদ আ, এখান থেকে, এটা ফার্সি শব্দ, যার অর্থ হলো যিনি নিজে নিজে আসছেন। নিজে নিজে আসছেন বলতে যদি এই উদ্দেশ্য হয় যে তার কোনো মা বাপ নাই, সৃষ্টিকর্তা নাই, জন্মদাতা নাই, তো অর্থের দিক থেকে এটাকে খুব বেশি খারাপ বলা যাচ্ছে না। কিন্তু আল্লাহ তাআলাকে ডাকতে হবে আল্লাহর শেখানো নাম দিয়ে। খোদা এই শব্দটা গুগলে গিয়ে সার্চ দিবেন, আরবিতে খা দালালিফ খোদা লিখে সার্চ দিবেন, দেখবেন উইকিপিডিয়া কি তথ্য দেয়। অনেক মুশরিকদের মধ্যে কোন মুশরিকদের দেবতার নাম থেকে এই খোদা শব্দ আসছে। অতএব খোদা না বলে কি বলতে হবে? কোরআনে কোথাও খোদা শব্দ আছে? উত্তর দেন। হুজুররা বলেন কোরআনে খোদা শব্দ আছে? হাদিসে আছে? তাহলে আমরা কোরআন হাদিসের শব্দ বাদ দিয়ে আরেকটা কেন বলবো? বিশেষ করে আল্লাহ যেখানে বলছেন যে আল্লাহর নির্দিষ্ট কিছু নাম আছে, সেগুলা দিয়ে ডাকো। আপনি ওটার বাংলা বলেন, হে সৃষ্টিকর্তা, হে পালনকর্তা, এগুলো বলেন, অসুবিধা নেই। কিন্তু খোদা, এটা আল্লাহর 99 কোনো নামের অর্থ সরাসরি না। এজন্য কি বলবেন? আল্লাহ বলবেন। মাগরিবের আজানের পর তাহিয়াতুল ওযুর নামাজ পড়া যাবে কি না? মাগরিবের আজান হয়ে গেলে মাগরিবের জামাতের আগে 2 রাকাত নামাজ পড়ার কথা সহিহ বুখারীর হাদিস থেকে প্রমাণিত। এই টাইমটাতে নামাজ পড়া হারাম নয়, যেহেতু সূর্য ডুবে গেছে। সূর্য ডুবার সময় নামাজ পড়া হারাম, ডুবে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে, এখন আর নামাজ পড়া কি না? হারাম না। তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের ওলামায়ে কেরামের অনেকের ফতোয়া হলো, মাগরিবের নামাজ যেহেতু সবল আমাদেরই মত হলো দেরি না করে তাড়াতাড়ি পড়া কি সুন্নত, এই জন্য আজানের পরে দেরি না করে তাড়াতাড়ি মাগরিবের নামাজ পড়তে হয়। অন্য নফলের নিয়ত করলে সেক্ষেত্রে মাগরিবের নামাজ কি হয়ে যাবে? পিছিয়ে যাবে। এই জন্য বিলম্ব করা উচিত নয়। কিন্তু যদি সময় থাকে তাহলে ওই 2 রাকাত নামাজ পড়তে কোনো অসুবিধা নাই, বুখারীর হাদিসে স্পষ্ট রয়েছে।